গরুর মতো প্রশ্ন এটা। প্রত্যেকটা নাকি বাস্তব সংখ্যা অমূলত, তাহলে মূলদগুলো গরু হয়ে চলে গেল নাকি, নাকি গাধা হয়ে উড়ে গেল আকাশে, নাকি প্রজাপতি হলে হেঁটে বেড়াচ্ছে, কোনটা? যদি সমস্ত বাস্তব সংখ্যা অমূলত হয় তাহলে মূলদগুলো গেল কোথায়? গাজাকে শুয়ে আছে? আশা করছি তোরা আগের ক্লাসটা দেখে ফেলেছিস, এবং আগের ক্লাসে আমি যে টপিকটা করেছিলাম খুবই খুবই ডিপলি বুঝিয়েছিলাম ব্যাপারগুলো। তো আজকে কি করব, ওই কনসেপ্টটার উপরে, মানে ওর কনসেপ্টটা অতটা লাগবে না, তার আগের ভিডিওগুলো দেখে থাকলে হবে, যথেষ্টই হবে। তো তার উপর ভিত্তি করে কোশ্চেন থেকে 1.2 এর কত দাগ, 3-এর দাগ পর্যন্ত মাত্র মাত্র সলভ করব। বাট ছোট ভিডিও হবে কিন্তু খুবই কনসেপচুয়াল হবে, ঠিক আছে? বাকিগুলো কেন করছি না, কারণ তার জন্য কিছু জিনিস দরকার, যে জিনিসগুলো আমার কাছে এখন নেই, ঠিক আছে? ওগুলো এনে তারপরে ওগুলো করাতে পারবো, তাই টেনশন করিস না, সব কিছুই করে দেবো। একদম পুরোপুরি চ্যাপ্টার থেকে ধরে ধরে সমস্ত কিছু ডান হবে, ঠিক আছে? তারপরে তো আরও অনেক কিছু হবে যেগুলো এখন আমি অ্যানাউন্সমেন্ট করছি না, ঠিক আছে? আগে আমি অনেক অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং সত্যি বলতে খুবই অল্পের উপর কমপ্লিট হয়েছে। তো আমি এবারে একটু চুপি চাপি অ্যানাউন্সমেন্ট না করেই করে ফেলছি এগুলো, দেখতে থাক, আশা করি ভালো লাগবে। তো প্রথম যে কোশ্চেনটা আছে, গুলিয়ে গেল এই জন্য কারণ কোশ্চেন এখানে লেখা নেই, কোশ্চেন তো আমার সামনে। দেখ, দুটি মূলত সংখ্যার সমষ্টি, প্রথম যেটা আছে সত্য মিথ্যা বলেছে, দুটো মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে। তোরা ভাব সর্বদা কথাটা মানে অল টাইমই হবে মূলত, আদার্স কিচ্ছু হবে না, ঠিক আছে? অল টাইম মূলত হবে। মানে যখন মূলত বলে তখন সংখ্যার কথা ভাবলে মূলত একটা অপোজিট জিনিস আছে, অপোজিট, সেটা কি? অমূলত। তো আমরা এবার ভাববো এরকম থিঙ্কিং নিয়ে যে দুটো সংখ্যার সমষ্টি, এবার কারা? মূলত। কখনো কি অমূলত আসতে পারে? যদি কেউ ভাবিস না, আমি শুরুতেই বলেছিলাম যখন মূলত কনসেপ্ট দিয়েছিলাম, ওখানেই বলা আছে যে মূলত সংখ্যার সমষ্টি কিন্তু বা যোগফল কিন্তু কখনোই অমূলত বা অন্য নাম্বার হতেই পারে না, মূলতই হবে। আর যদি না বলে থাকি আজকেই বলে দিলাম, ঠিক আছে? তুই চেষ্টা করে দেখ, মানে দেখ, যে জিনিসটা আমি প্রুভ করতেই পারবো না আমি বৃথা চেষ্টা করবো কেন? মানে এখানে আসলে কোশ্চেন যেটা দিয়েছে তার উল্টোটা প্রুভ করার কথা ভাবছি আমি। যদি উল্টোটা প্রুভ করে দিই তার মানে কোশ্চেন ভুল, আর যদি উল্টোটা প্রুভ করতে না পারি কোশ্চেন ঠিক। তার মানে এখানে বলেছে দুটো মূলত সমষ্টি মূলত হবে সর্বদা, এখানে আমি উল্টোটাকে প্রুভ করতে কখনোই পারবো না। তাই এই কারণে তুই চেষ্টা কর, দেখ পারিস কিনা। তুই চেষ্টা কর যে দুটো মূলত যোগ কর, র্যান্ডমভাবে তুলে যোগ কর, মানে ইচ্ছে মতো তুলে যোগ কর, যে কখনো অমূলত আসে কিনা, যোগ করে পাবিস কিনা দেখ। যদি পেয়ে যাস তার মানে কোশ্চেনের যে অপশানটা মানে এটা, ওটা ভুল। আর যদি না পারিস আমার মতোই ঠিক বলতেই হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা তাহলে প্রথমটা ঠিক হয়ে গেল। কি আছে দেখ, দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলত। আমি এখানে ভাই কন্ট্রাডিক্ট করব, এখানে আমি একটু ঢুকবো। মানে আমার কোনো জানি না কেন মনে হচ্ছে দুটো অমূলত সংখ্যার সমষ্টি কখনোই অমূলত হতে পারে না, মানে সর্বদা হতে পারে না, কখনো বলি সর্বদা হবে না, হতে পারে মানে সর্বদা হবে না। দেখ আমি তাহলে চুজ করছি এমন কিছু এক্সাম্পল দিয়ে, মানে দেখবি এরকম কিছু কোশ্চেন আসবে তোকে স্কুলে বা কোথাও ক্লাসে বা কোথাও জিজ্ঞেস করতে পারি কেন নয়, তুই শুধু সত্য মিথ্যা বললে হবে না, এটা কেন মিথ্যা বা সত্য তোকে বলতে হবে। তো দেখ এখানে যে জিনিসটা, এই সত্য মিথ্যার ক্ষেত্রে তোকে কি করতে হবে, উল্টোটাকে ট্রু করতে হবে অথবা উল্টোটাকে ফলস করতে হবে, বা উল্টোটাকে ধর তুই পারলি না তাহলেই উত্তর পেয়ে যাবি। তাহলে এটার উল্টোটা কি প্রুভ করতে হবে আমাকে, যে দুটো মূলদ মানে দুটো অমূলদ যোগ করলে একটা মূলদ আসে। যদি আমি এটাকে প্রুভ করে দিই তাহলে এটা সঠিক। ভালো করে দেখ, যদি আমি একটা অমূলদ সংখ্যা নিই, ধর √5, আর আমি আর একটা নিলাম সেটা হলো -√5, দুটোকে যোগ কর, যোগ করা মানে এটার সাথে এটাকে যোগ করা, তো মানে একে আমি টেনে এখানে বসাবো, কত -√5 বসিয়ে দিলাম। দেখ এটা কত আসছে, যোগ করে দেখ এই জিনিসটা কত আসছে। দেখ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে √5 বিয়োগ √5, এটা 0 আসে।
যে কোনো নাম্বার একই নাম্বার বাদ দিলে তো জিরোই আসে, কিছুই পড়ে থাকে না। আর জিরোটা সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো এখানে তো প্রুফ হয়ে গেল যে দুটো অমূলদকে যোগ করলাম বাট একটা মূলদ এলো, তার মানে বলতে পারি ওটা ভুল হবে, মানে সেকেন্ড অপশানটা ভুল হবে। এরপরে 3 নম্বর কি আছে, সেকেন্ড থার্ড যেটা, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ। দেখ আমি এটা কোশ্চেনের উপর একদম মেনে চলছি, এখানে আমার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এখানটা ট্রু, অলওয়েজ ট্রু। দুটো মূলদকে গুণ করলে মূলদই পাবি, আদার্স আর কিচ্ছু পাবি না। এর পরে যা দিয়েছে, দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ। দেখ আমার না খটকা ওই সর্বদাটা নিয়ে, যদি এখানে সর্বদাটা না বলতো তাহলে কি হতো, তাহলে আমি মানতাম। কারণ সর্বদা না বললে ওরা বলতে চাইছে যে কোনো না কোনো একবার হতেই পারে, বাট যখন সর্বদা বলবে না সব সময় হবে, এরকম কথা বলছে। বাট আমি ওটাতে পুরো ঘৃণনীয়ভাবে বলতে পারি না, এটা একদমই হবে না। মানে এখানে আমার মনে হচ্ছে এটা ভুল হবে, মানে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা আমার মনে হচ্ছে ভুল হবে। কারণ কেউ একজন বলতে পারে যে দাদা দুটো অমূলদ নিলাম, রুট ধর 6 নিলে তুই, আবার দেখ একটা নিলি রুট 6 নিলি, কত হচ্ছে বল? একই নিয়েছিস, তোর কি বলেছে কেউ আলাদা নিতে হবে? একই নিয়েছিস, ঠিক আছে, সমস্যা নেই। কত হবে? 6 হবে এটা। এই তো দাদা মূলদ আসছে। কিন্তু এখানে কি বলেছে, সর্বদা নাকি হবে। তো আমি একটা এক্সাম্পল দিই যেখানে আমি দেখাবো হবে না, তো তুই এটা দিয়েছিস হবে, বাট আমি তো এটা দিতে পারি যেখানে হবে না, তার বলি যে দাও, সমস্যা নেই। দেখ যদি আমি দিই √3 আর √2, কত হবে রে? রুটের ভিতরে এই দুটো গুণ হয়ে যাবে না, 6। বলে বাড়ি, এটা কি মূলদ? এটা অমূলদ না, তার মানে ওটা ভুল। ঠিক আছে, সর্বদা মূলদ হবে না, এখানে সর্বদা কথাটাই কিন্তু মেন খটকা। ঠিক আছে, এরপরে পরবর্তী কোশ্চেন, প্রতিটি প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। দেখ প্রত্যেকটা মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যার লাইনে আছে, অবশ্যই অবশ্যই ওরা প্রত্যেকে বাস্তব সংখ্যা, ট্রু ওটা, একদম সহ্যনীয়ভাবে ট্রু এটা। এরপরে প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা, গরুর মতো প্রশ্ন এটা, প্রত্যেকটা নাকি বাস্তব সংখ্যা অমূলদ, তাহলে মূলদগুলো গরু হয়ে চলে গেল নাকি, নাকি গাধা হয়ে উড়ে গেল আকাশে, নাকি প্রজাপতি হলে হেঁটে বেড়াচ্ছে, কোনটা? যদি সমস্ত বাস্তব সংখ্যা অমূলদ হয় তাহলে মূলদগুলো গেল কোথায়? গাঁজাকে শুয়ে আছে না তো। তার মানে কেন নয়, কারণ দেখ প্রত্যেকটা বাস্তব সংখ্যা বলতে কিন্তু ওখানে জিরোকে বোঝাচ্ছে, ওখানে জিরো আছে, 1 আছে, এরা আছে, তো এদেরকেও তো বোঝাচ্ছে। তো এরা কোথায় গেল? এরা অমূলদ হয়ে গেল কি করে? এরা তো মূলদ, মানে ওটা ভুল। ঠিক আছে, প্রত্যেকটা না, কিছু কিছু। ঠিক আছে, কিছু কিছু বললে তাহলে ঠিক ছিল, ঠিক আছে, কুছ কুছ হতা হ্যায় এরম বললে ঠিক ছিল, বাট এখানে তো প্রত্যেকটাই বলে দিয়েছে, তার মানে গরুর মতো প্রশ্ন হয়ে গেল, এটা আর কিচ্ছুই না। ঠিক আছে, এটা বেসিক প্রশ্ন ছিল। এরপরে পরের প্রশ্ন, এই কোশ্চেনটা খুবই দুর্দান্ত কোশ্চেন, যেটার উত্তর আমি আগে লিখে দিয়েছি, তাই এর উত্তর কি আগে এখন লেখাবো? বল, এটার কি উত্তর লেখানোর দরকার আছে? কোশ্চেন আমি লিখছি। কোশ্চেনটা হলো, যেটা 2 নম্বর কোশ্চেন, অমূলদ অমূলদ সংখ্যা কাকে বলে? আমি আর লিখছি না, আর 4টি এক্সাম্পল দাও। কোশ্চেন দিয়েছে এটা, 4টি উদাহরণ দাও। উত্তরটা কি হবে? তোরা তো অমূলদ সংখ্যা কাকে বলে আমার মনে হয় ভুলবি না, আমি যদি ওই ভিডিওটা তোরা দেখে থাকিস, আমার ওই ভিডিওটা, এটা ভুলবি না, এটা লেখার কোনো দরকারই পড়ে না, তো আমি লিখছি না, বাট 4টে এক্সাম্পল আমি দিতে পারি। বাট আমার মনে হচ্ছে যদি তোরা ভিডিওটা দেখে থাকিস, আমার এটারও দরকার নেই, তাই আমি এটাকে একটাও দেবো না, একটাও দেবো না। চল পরের কোশ্চেনে যাই, এটা আমি দিলাম না, এটা নিজেরাই করিস। নেক্সট 3 নাম্বার, 3-এর দাগের, আমিও প্রত্যেকটা দাগ নামা লিখে দিই, করে তারপর এটা ব্যাখ্যা করব। ঠিক আছে, 1 সেকেন্ড ওয়েট কর। দেখ যে কোশ্চেনগুলো আছে, দেখ এই কোশ্চেনটা কি দিয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা এদের মধ্যে লিখতে হবে। কিছুই বলছে না, ভালো কোশ্চেন। দেখ প্রথমত এখানে ট্রিক এটা, মূলদর ক্ষেত্রে কি হয়, মানে অমূলদর ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে রুটের ভিতরে ওরা ঢুকে থাকে, বেরোতে পারে না। ঠিক আছে, মানে কয়েদি ওরা, অমূলদর কারা না, ওরা হচ্ছে কয়েদি, আর মূলদরা এটা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তো দেখ
এদের মধ্যে যারা রয়েছে না, এখানে কিছু ফেক জেল আছে, মানে ভুয়ো জেল আছে, যেই জেলখানা থেকে সংখ্যাগুলো বেরোতে পারে। যারা বেরোয় যাচ্ছে, যারা বেরিয়ে যাচ্ছে ওই জেলখানা থেকে, তার মানে ওই সংখ্যাগুলো, মানে ওই পুরো জিনিসটা আর কিচ্ছু না, ওটা মূলদ। আর যারা বেরোতে পারছে না তারা ওই বোবরা অমূলদ। তো দেখ এখানে কারা, দেখ √9, এটা মানে হচ্ছে 3। দেখ কেন √9কে লেখা যেতে পারে, √9 যেহেতু, তার মানে এই 9কে লেখা যেতে পারে রুটের ভিতরে 3 গুণ 3। দেখ 9 হয়তো, আর দুটো থাকলে একটা বেরোয়, মানে শুধু 3। এখনো কেউ বলিস না কিন্তু এটা, যে √9 মানে হচ্ছে +-3। এটা কিন্তু একদম ভুয়ো মিথ্যে কথা, এটা একদম ঠিক না। এটা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম, ঠিক আছে, মানে তার আগের ক্লাস, তার আগের ক্লাসে। এবারে দেখ √50, আচ্ছা ঠিক আছে, এটা বল 225, রুটের ভিতরে 225। দেখ এখানে যে 225কে ভাবি না, এটাকে কি বলতে পারি, এটা কি হবে? দেখ প্রথমত এটা হচ্ছে মূলদ। আচ্ছা মূলদ যেহেতু, আমি না বোঝার জন্য সেগুলোকে এম লিখছি, আর অমূলদ যারা তাদের জন্য আমি এম কাটা দেব। দেখ 7 যেটা ডেফিনেটলি এটা অমূলদ, ঠিক আছে। আচ্ছা √81 মাইনাস আছে, ঠিক আছে, দেখ না কি আছে, মাইনাস রুটের ভিতরে 81কে লেখা যেতে পারে 9 গুণ 9। আর এইটুখানি জিনিসের জন্য টোটাল এই জায়গা থেকে 9 বেরিয়ে আসবে, মানে -9। তার মানে এটা মানে -9, আর -9 তো মূলদ, তার মানে এটা মূলদ হবে। এরবারে 100, আরে 100টা সহজ জিনিস, 100 মানে রুটের ভিতরে 10 গুণ 10, তার মানে কত, শুধু 10 আসে, মানে এটা মূলদই হবে। 1000, দেখ 1000-এর ক্ষেত্রে 3টে শূন্য, মানে -1000 যেহেতু আছে রুটের ভিতরে, 1000কে লেখা যেতে পারে 10 গুণ 10 গুণ 10। এখানে দেখ দুটো বেরিয়ে যেতে পারবে, এবার একটা ঢুকে থাকবে, মানে কয়েদিখানা থেকে দুজন বেরিয়ে গেছে, বাট ঠিক আছে, পুরো কয়েদিখানাটা ভুয়ো না তো, একজনকে আটকে রেখেছে, বাট সেই কারণে এটা কিন্তু মূলত নয়। ব্যাপারটা কি বোঝা গেছে? খুবই কুইক বললাম। এরপরে 50, এটাও বলে দিচ্ছি মূলত নয়। এবার কেন নয় তোরা নিজেরা বলবি, আমি আর বাকি আর কিছু বলবো না। এটা তোরা বল, এটা কত হবে, এটাও মূলত নয় বলে দিলাম, এটা তোরা নিজেরা করবি। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা? তো আজকের ক্লাসে এতটা ছিল, এবং আমি বলেছিলাম যে ওই ক্লাসটাতে বলে দেবো যে কবে তোদের আঁকা আঁকিটা করাবো। তো আঁকা আঁকিটা আমার মনে হয় পরের দুটো ক্লাস পর থেকে ওটা দেখিয়ে দেবো, মানে √5 কী করে আঁকতে হয়, √3 কী করে আঁকতে হয়। খুবই সহজ জিনিস ওটা নিয়ে ভাবিস না, ওটা একটা 3 নম্বরের পরীক্ষায় এসে যায়, আর ওটা আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে, একদম পুরোপুরিভাবে। একটু বড় ভিডিও হবে হয়তো, বাট পুরো কমপ্লিট করে দেবো ওই জিনিসটা। খুবই সহজ ওটা নিয়ে চাপ জিনিসটা, ঠিক আছে। এখন চাপ নে পরের চ্যাপ্টারটা নিয়ে, কারণ পরের চ্যাপ্টারটা এত ইজি যে ওই চ্যাপ্টারের মতো চাপ নেওয়া চ্যাপ্টার আর কোথাও নেই। কারণ ওই চ্যাপ্টারটা তো সবচেয়ে ভোগাবে তুই যদি না বুঝতে পারিস, আর তুই যদি বুঝতে পারিস তোর ওই চ্যাপ্টারটা তোর লাইফের বেস্ট চ্যাপ্টার হবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি যে এই চ্যাপ্টারটাকে তাড়াতাড়ি শেষ করে পরের চ্যাপ্টারে যাওয়ার। প্রত্যেকে যারা দেখছিস, কন্টিনিউ দেখছিস ভিডিওগুলো, অবশ্যই দেখ, কারণ এইভাবেই কিন্তু গতানুগতিকভাবে ক্লাসটা চলতে থাকবে, ঠিক আছে। প্রত্যেকে অল দ্য বেস্ট, ভালো করে পড়ো।